আমাদের মূল 4টি দাবি ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া। তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। তার সাথে সাথে আমাদের শতভাগ উৎসব বোনাস দিতে হবে এবং আমাদের সর্বজনীন বদলির ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের দাবি আদায় না করে চক্রবন্ধ নিয়ে এই রাজপথ ছাড়ব না। আমরা দেখতে পেলাম গত 2-3 দিন আগে সরকার 500 টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান করেছে। আমরা অপমানের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের পিছপড়ার অঙ্গীকার সরকার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আজকে যদি 20% বাড়ি ভাড়ার ঘোষণা না আসে, নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আগামী মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের স্কুল মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হবে। অন্যান্য সরকারি কর্মচারীরা যেখানে 45% বাড়ি ভাড়া পায়, সেখানে আমরা মাত্র 20% দাবি করছি। আমাদেরকে এই 20% বাড়ি ভাড়া দিয়ে, আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে, আমাদের শ্রান্তি বিনোদন ভাতা দিয়ে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আপনারা সকল ব্যবস্থা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা শিক্ষক সমাজ আমরা এই লাগাতার আন্দোলন। সরকারি ন্যায় আমাদের জাতীয় সুযোগ সুবিধা, আমাদের ঘর ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা এই আদায়ের লক্ষ্যে আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। সমগ্র বাংলাদেশ থেকে সরকারের লক্ষ লক্ষ লোকের শিক্ষকের সমবেত হয়েছি। সরকার আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য আমরা তার ভিতরে দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমাদের একটাই দাবি, সেটাকে জাতীয়করণ করা হোক। মাধ্যমিক শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের বাড়ি ভাড়া, সরকারি যে বাড়ি ভাড়া সেখানে 45% দেওয়া হয়, কিন্তু আমাদের দেওয়া হয় মাত্র 1000 টাকা। সেখানে আমরা 20% বাড়ি ভাড়া দাবি করছি সরকারের কাছে এবং 15% আমরা মেডিকেল ভাতা আমরা দাবি করছি। আমরা ইতিমধ্যে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দাবি না করলেও আমরা যে 25% বাড়ি ভাড়া এবং 15% চিকিৎসা ভাতা যে দাবি করছি, আমরা সরকারের কাছে চাই যে আমাদের অন্তত এই ভাতাটুকু আমাদের দেওয়া হোক। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। এই কারণে সরকারি চাকরিজীবীদের স্কেলের 45% বাড়ি ভাড়া দেওয়া হয় এবং শহর পৌরসভা এলাকায় 50% দেওয়া হয়। কিন্তু আমরা বেসরকারি শিক্ষক, আমাদের খুব বরাদ্দ 1000 টাকা দেওয়া হয়। এই 1000 টাকা দিয়ে তো বাড়ি ভাড়া করে থাকা যায় না। তার প্রতিযোগিতা আমরা সরকারের কাছ থেকে 20% আমরা বাড়ি ভাড়া আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে একত্রিত হয়েছি। সরকারের কাছে বিনীতভাবে আবেদন থাকবে যাতে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হয়।